আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ঢাকাইয়া পেঁপে মাংসের রেসিপি। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। দর্শক, এখানে আমার লাগছে গরুর মাংস 1.5 কেজি, লাগছে মিডিয়াম সাইজের একটি পেঁপে, লাগছে 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তাটা আমি একটু কালো করেই ভেজেছি, 1.5 টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 2 টেবিল স্পুন জিরা বাটা, 2 টেবিল স্পুন গরম মশলার পেস্ট। এখানে আমি দারচিনি, এলাচ, লং, কালো গোলমরিচ সবগুলো মশলা আমি একত্রে পেস্ট করে নিয়েছি। আরও লাগছে স্বাদ মতো লবণ, হাফ কাপ রান্নার তেল, আর লাগছে পরিমাণ মতো পানি। দর্শক, চলে আসলাম রান্নায়। প্রথমে হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে তেলটাকে আমি ভালো মতো গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। গরম তেলে পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু গোল্ডেন কালার চলে আসবে, ওই পর্যায়ে আমি এখানে মশলাগুলো অ্যাড করব। দর্শক, দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা একটু ভালো মতো একটু নেড়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেব, যাতে নাকি আমার মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার পেস্ট আর গরম মশলার পেস্ট। এখন সবগুলো মশলা আমি ভালো মতো কষিয়ে নেব। দর্শক, আমি কিন্তু তেলের পরিমাণটা একেবারেই কম দিয়েছি, কারণ মাংসের যে চর্বিটা আছে সেটা থেকে অনেকটাই তেল ছাড়বে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। ভালো মতো পানিটা মিক্স করে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর পেঁয়াজ বেরেস্তাটা ভালো মতো কচলে কষানো মাংসতে দিয়ে দেব। দর্শক, পেঁয়াজ বেরেস্তাটা একটু পোড়া পোড়া করে ভেজেছি অন্যরকম একটা ফ্লেভারের জন্য। ফ্লেভারটা যেমন সুন্দর আসবে, স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। এটাই ঢাকাইয়া পেঁপে মাংসের বৈশিষ্ট্য। দর্শক, মশলাটা ভালো মতো কষাতে হবে। যখনই মশলার উপরে তেল ভেসে উঠবে, ওই পর্যায়ে আমি গরুর মাংসটা দিয়ে দেব।
আমার কিন্তু মশলার উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা এখন ভালো মতো কষাতে হবে। আর আপনারা সকলেই জানেন গরুর মাংস কিন্তু যত বেশি কষানো যায় ঠিক ততই স্বাদ বাড়ে। হ্যাঁ, এর জন্য আমরা গরুর মাংসটা একটু ভালো মতো কষাবো। আর যে অবশিষ্ট পানিটা ছিল সেই পানিটা এখন আমি এই গরুর মাংসের মধ্যে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দর্শক, মাংসটা আমি কিন্তু একটু পরপর ঢাকনাটা তুলে নেড়ে দেব, কারণ যদি নিচ থেকে পোড়া না লেগে যায়। আমি একটু নেড়ে দিচ্ছি। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমার মাংসটা নিচ থেকে লাগেনি। যেটা দেখছেন উপরে সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা। হ্যাঁ, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ফিরে আসবো 10 মিনিট পর। চলে আসলাম 10 মিনিট পর। এখন মাংসটা ভালো মতো নেড়ে এখন আমি এটাতে পেঁপেটা অ্যাড করে নেব। দর্শক, মাংস যত বেশি কষাবেন, এর আগেও বলেছি কথাটা, আবারও বলছি, গরুর মাংস যত বেশি কষাবেন ততই স্বাদ আসবে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি পেঁপেটা। পেঁপে দেওয়ার 20 থেকে 25 মিনিটের মধ্যেই আপনার মাংসটা আলহামদুলিল্লাহ নরম হয়ে যাবে। এখন ঢাকনাটা দিয়ে 5 মিনিট ঢেকে কষিয়ে নিব। দর্শক, দেখতেই পাচ্ছেন আমার মাংসের লুকটা কিন্তু খুব সুন্দর আসছে। ওই যে পোড়া করে বেরেস্তাটা দিয়েছি, এর জন্য এটার কালারটা এরকম চলে আসছে। ভালো মতো আর একটু নেড়ে চেড়ে এখানে আমি পানিটা দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভালো মতো মাংসটা নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। দর্শক, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন ডেকোরেশনের পালা। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্ট, লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।